মাঝে যে পশু আছে সেই ব্যাপারটা চলে আসে। এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। যে ধরনের পৈশাচিক হারে শিশু সহ বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাতে স্বাভাবিক মৃত্যুদণ্ড দিলে এই ধর্ষণকে রোধ করা যাবে না। যে দুটো চোখ দর্শকের দৃষ্টিতে চোখ তুলে তাকাবে, নিপীড়ন দৃষ্টিতে চোখ তুলে তাকাবে, বাংলাদেশের ছাত্র সমাজের দায়িত্ব সেই চোখ দুটোকে উপড়ে ফেলার। আমরা এতদিন ধরে ধর্ষকের মৃত্যুদণ্ড চাচ্ছিলাম, কিন্তু বাংলাদেশে যে ধরনের পৈশাচিক হারে শিশু সহ বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাতে স্বাভাবিক মৃত্যুদণ্ড দিলে এই ধর্ষণকে রোধ করা যাবে না। আপনারা ধর্ষক যেখানে পাবেন সেখানে মব সৃষ্টি করুন, ধর্ষককে জায়গায় মেরে ফেলুন, তাহলে বাংলাদেশ থেকে ধর্ষণকে রোধ করা সম্ভব হবে। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা কি পরিমাণ ছিল। আমরা যারা ছেলেরা ছিলাম, আমরা ছিলাম মাঝখানের সারিতে বা পিছনের সারিতে, কিন্তু আমাদের সামনের সারিতে আমাদের মা বোনরা দাঁড়িয়ে আমাদেরকে নিরাপত্তা দিয়েছে। তারা এই আন্দোলনকে গতিশীল করেছে, এবং যখন আন্দোলন থেমে যাওয়ার উপক্রম হয়েছে, তারাই রাস্তায় শুয়ে আন্দোলনকে আবার জিয়ে তুলেছে। তাদেরকে ধর্ষণ করার পরেও কোন ধরনের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। সুতরাং এই সরকার যদি 24 ঘন্টার ভিতরে এর কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করতে পারে, আমরা আজকে প্রতীকী স্বরূপ 10 থেকে 15 মিনিটের জন্য রাস্তা অবরোধ করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা এই রাস্তাকে অবরোধ করে দিবে যদি মাগুরার এই আছিয়ার সঠিক বিচার যদি না করা হয়। এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। এখানে তো জামা কাপড়ের কোনো কথা আসে না। জামা কাপড়ের কথা আসে 3 বছরের বাচ্চা কি বোরকা পরা লাগবে? হ্যাঁ, ওড়না পরা লাগবে? আপনাদের 3 বছরের বাচ্চা দেখলে আপনাদের সেই ভয়ঙ্কর রূপ পড়ে আসে, তাই না? আপনাদের মাঝে যে পশু আছে সেই ব্যাপারটা চলে আসে। আমরা চাই এর আসল বিচার হোক, আমরা চাই সকল কিছুর বিচার হোক। প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা শিশু যাদেরকে ধর্ষণ করা হয়েছে, তারা যেন এর ক্ষতিপূরণ পায়, এবং তারা যেন এর সকল ধর্ষকের জন্য হত্যা দেওয়া হয়। আমরা বুঝি না যে একটা মেয়ে মানুষের একটা ইচ্ছা থাকে যে তারা একটু নর্মালি রাস্তায় বের হবে, সেখানে তাদের এত সমস্যা। ওনা কোথায় আপনার, এইটা কোথায়, এই কি অবস্থা? এরকম হলে তো দেশ চলবে না। আমাদের তো দেশ চালানো লাগবে। আমরাই দেশের নাগরিক, আমরাই দেশের জনগণ, আমরাই দেশ। সেখানে তো এরকম হবে না। আমরা চাই এর সঠিক বিচার হোক, আমরা চাই সুষ্ঠু বিচার হোক। কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন যে আগামী দিনে চালিয়ে যাব, সেটি আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন যে আশিয়ার যে ঘটনাটি আপনার সমাজ অবগত। এর পাশাপাশি হচ্ছে কুমিল্লার লক্ষ্মীপুরের রামগতিতে একটি 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আপনারা জানেন যে ইসলাম ধর্মে কোনো সময় কেউ কারো দ্বারা হত্যাকাণ্ডের শিকার হলে তাকে মাপের সুযোগ থাকলেও কোন ধর্ষকের ক্ষেত্রে সেই ধরনের কোনো মাপের সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান রাখবো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কুইক রেসপন্স করতে হবে। গতকালকের রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কিভাবে আমার বোনেরা তাদের অধিকার আদায়ের জন্য তারা জেগে উঠেছে, এভাবে আমরা আগামী দিনেও আমরা একসাথে এবং আমাদের বোনদের অধিকারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। আমাদের প্রত্যেকের জীবনে, বিশেষ করে পুরুষদের প্রত্যেকের জীবনে কোনো নারীর অবদান কারণে তারা তাদের অবস্থানে পৌঁছাতে পেরেছে। যে দুটো চোখ দর্শকের দৃষ্টিতে চোখ তুলে তাকাবে, নিপীড়ন দৃষ্টিতে চোখ তুলে তাকাবে, বাংলাদেশের ছাত্র সমাজের দায়িত্ব সেই চোখ দুটোকে উপড়ে ফেলার।